ঢাকায় একটা ফার্নিশড লাক্সারি অ্যাপার্টমেন্টে থাকা এটা কি আসলেই একটা স্মার্ট সিদ্ধান্ত নাকি শুধুই পয়সা নষ্ট? চলুন ২০২৬ সালের ঢাকার বাজার অনুযায়ী এর আসল খরচ ও সুবিধাগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। ঢাকায় বাসা বদলানোর কথা ভাবলেই কি মাথায় একটা চাপ চলে আসে? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে বলি আপনি একা নন। এটা আসলে আমাদের প্রায় সবার জন্যই একটা বড় চ্যালেঞ্জ। আর এই যে চাপ, এই যে টেনশন, এটাকে বলাই যায় ঢাকার মুভিং নাইটমেয়ার, মানে বাসা বদলানোর এক দুঃস্বপ্ন আর কি। একটা খালি ফ্ল্যাট ভাড়া নেওয়ার পরের ঘটনাটা তো আমাদের সবারই জানা। মানে সপ্তাহের পর সপ্তাহ চলে যায় শুধু আসবাবপত্র খুঁজতে, এরপর ঢাকার যা ট্রাফিক সেই জ্যাম ঠেলে ওগুলো বাসায় আনা, তারপর আবার ইন্টারনেট আর অন্যান্য কানেকশনের জন্য যে কি পরিমাণ অপেক্ষা করতে হয়। এত সব মানুষের সাথে যোগাযোগ করতে করতে নতুন জীবন শুরু করার আগেই যেন সব এনার্জি শেষ। কিন্তু এই সব ঝামেলার কিন্তু একটা দারুণ আধুনিক সমাধান আছে, আর সেটা হলো ফার্নিশড অ্যাপার্টমেন্ট। আচ্ছা, একটু ভাবুন তো, এমন একটা বাসার কথা যেটাকে বলা যায় প্লাগ অ্যান্ড প্লে। মানে আপনি শুধু আপনার লাগেজ নিয়ে বাসায় উঠবেন আর প্রথম দিন থেকেই সব কিছু একদম রেডি, কোনো রকম ঝামেলা ছাড়াই জীবনটাই শুরু করা যায়। এখন কথা হলো, এই মুভ ইন রেডি বলতে ঠিক কী বোঝায়? এর মানে হলো আপনার বেড, সোফা, ডাইনিং টেবিল থেকে শুরু করে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সবকিছু আগে থেকেই সেট করা থাকবে। শুধু তাই না, হাই স্পিড ইন্টারনেট, রান্নাঘরের আধুনিক সব যন্ত্রপাতি, এমনকি ঘরের পর্দা থেকে শুরু করে লাইটিং পর্যন্ত সবকিছু আপনার জন্য একদম প্রস্তুত। তবে সুবিধাটা কিন্তু শুধু এই আসবাবপত্র বা চার দেয়ালের মধ্যেই আটকে নেই। এর আসল ভ্যালুটা আরও অনেক গভীরে। পার্থক্যটা নিজেই দেখুন না। একদিকে সাধারণ একটা ভাড়ার বাসায় যখন তখন লোডশেডিং, আনরিলায়েবল ওয়াইফাই আর সাধারণ নিরাপত্তার চিন্তা, আর অন্যদিকে একটা লাক্সারি ফার্নিশড অ্যাপার্টমেন্টে আপনি পাচ্ছেন ফুল ব্যাকআপ জেনারেটর, গ্যারান্টিড হাই স্পিড ইন্টারনেট আর 24/7 সিসিটিভি সহ গার্ডেন নিরাপত্তা। এটা শুধু সুবিধা না, এটা হলো আসল মানসিক শান্তি। ঢাকার মতো একটা শহরের স্ট্র্যাটেজিক লোকেশন মানে কি? মানে হলো জীবনে বেশি সময় আর রাস্তায় কম সময় নষ্ট। যেমন গুলশান হলো একটা বিজনেস হাব, বসুন্ধরা আবাসিক এলাকাটা টপ ইউনিভার্সিটি আর হাসপাতালের কাছে, উত্তরা এয়ারপোর্টের খুব কাছে, আর ধানমন্ডি তো শহরের একেবারে সেন্টারে। ঠিক জায়গায় থাকা মানেই কিন্তু জীবনটা অনেক সহজ। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নটাতে, এর খরচ কেমন? চলুন এর পেছনের আসল আর্থিক হিসাবটা একটু বোঝার চেষ্টা করি। একটা খালি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেটাকে রিজের মতো করে সাজিয়ে তুলতে গেলে প্রথমেই প্রায় ৮ থেকে ১২ লাখ টাকার মতো খরচ হয়ে যেতে পারে। এটা কিন্তু একবারে দেওয়ার জন্য বেশ বড় একটা অ্যামাউন্ট। এই চার্টটা দেখলে বিষয়টা পরিষ্কার হবে। ধরুন গুলশানের মতো এলাকায় একটা ফার্নিশড বাসার মাসিক ভাড়া হয়তো একটু বেশি মনে হতে পারে, কিন্তু এর বিনিময়ে আপনি কিন্তু ওই ৮ থেকে ১২ লাখ টাকার বিশাল এককালীন বিনিয়োগের চাপ থেকে বেঁচে যাচ্ছেন। আসল ব্যাপারটা হলো, একবারে একটা বড় খরচ না করে মাসিক ভাড়ার মধ্যে আপনি সেম সুবিধাগুলো পাচ্ছেন। আর এখানে আসল হিসাবটা সামনে আসে। যারা ঢাকায় ১ থেকে ৩ বছরের জন্য থাকার প্ল্যান করছেন, তাদের জন্য ফার্নিশড অ্যাপার্টমেন্ট কিন্তু ফাইন্যান্সিয়ালি অনেক বেশি স্মার্ট একটা চয়েস। কারণটা সহজ, এই অল্প সময়ে আসবাবপত্রের পুরো খরচটা তুলে আনা প্রায় অসম্ভব। কিন্তু এই সমাধান কি তাহলে সবার জন্য? চলুন দেখি ঠিক কারা এই ব্যবস্থা থেকে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন। এই মডেলটা আসলে কাদের জন্য সবচেয়ে বেশি কাজের? ভাবুন একজন প্রবাসীর কথা, যিনি হয়তো ১-৩ বছরের একটা অ্যাসাইনমেন্টে ঢাকায় এসেছেন, অথবা একজন কর্পোরেট এক্সিকিউটিভ যার কাছে সময়ের দাম অনেক বেশি, কিংবা কোনো এনআরবি পরিবার যারা ৩-৬ মাসের জন্য দেশে ফিরেছেন। এমনকি একজন স্টার্টআপ ফাউন্ডার যার প্রথম দিন থেকে একটা রেডি হোম অফিস দরকার। এদের সবার জন্যই এটা একটা পারফেক্ট সলিউশন। সত্যি বলতে আজকের দিনে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তাই হলো নতুন লাক্সারি। যখন ইচ্ছা হলো চুক্তি শেষ করে কোনো মুভিং ট্রাক বা জিনিসপত্র বিক্রির ঝামেলা ছাড়াই চলে যেতে পারার যে স্বাধীনতা, এটাই তো এখনকার মডার্ন লাইফস্টাইল। আর এই সব কিছুই আমাদের একটা নতুন ধারণার দিকে নিয়ে যায়। শহুরে জীবনে লাক্সারির সংজ্ঞাটাই এখন বদলে যাচ্ছে।
2026 সালে ঢাকায় আসল লাক্সারি মানে কিন্তু জাঁকজমক বা চাকচিক্য নয়, বরং নির্ভরযোগ্যতা। এর মানে হলো আপনার বাসায় কনসিস্টেন্টলি পাওয়ার থাকবে, স্টেবল ওয়াইফাই থাকবে, আর একটা রেসপন্সিভ বিল্ডিং ম্যানেজমেন্ট থাকবে যারা যে কোনো সমস্যার পাশে দাঁড়াবে। এক কথায় বলতে গেলে ঝামেলামুক্ত একটা জীবন কাটানোটা এখন আর শুধু বিলাসিতা নয়, এটা একটা খুবই স্মার্ট এবং স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। ঢাকার মতো এত ব্যস্ত আর চ্যালেঞ্জিং একটা শহরে একজন মানুষের সময়ের আসল মূল্য ঠিক কতটা? এই উত্তরটা খুঁজে পেলেই হয়তো বোঝা যাবে আপনার জন্য সেরা সিদ্ধান্ত কোনটা।